হ্যালো ভাই বোনেরা, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আমি এখন কথা বলবো আমাদের চলচ্চিত্রের নবাগত নায়ক মুন্না খানের নিয়ে। ইয়েস, আপনারা ঠিকই শুনছেন, আমি ওই মুন্না খানের নিয়ে আমি কথা বলবো। ঘটনা যা হয়েছে আমি তা বলি। দেখুন, শাকিব খানের তুফানের সঙ্গে কিন্তু রিলিজ হয়েছিল মুন্না খানের ডার্ক ওয়ার্ল্ড। ঠিক আছে, তারপরে কিন্তু ওই সিনেমাটা অনেকে প্রশংসা করছে, অনেক যদ্দূর ভালো সম্ভব ব্যবসাও কিন্তু করছে। তো এবার কিন্তু শাকিব খানরে টক্কর দেওয়ার জন্য মুন্না খান আসতেছে তার নতুন সিনেমা তসনস নিয়ে। তো এই সিনেমার মহরত অনুষ্ঠানে যখন মুন্না খানের প্রশ্ন করা হয়, হ্যাঁ আপনি কি শাকিব খানের সাথে টক্কর দিতে চাইতেছেন, তখন খুব সাবলীল ভাবে, নম্র এবং ভদ্রভাবে কিন্তু খুব সুন্দর করে উত্তর দিছে যে না, সাকিব ভাই পুরা 24-25 বছর ধইরা উনি নিজে কষ্ট করার পরে উনি মেগাস্টার হয়েছে। উনারে যে টক্কর দেওয়ার চিন্তা ভাবনা করবো, উনি বোকার স্বর্গে বসবাস করে। মানে একটা মানুষকে কেমনে সম্মান দিয়া সাকিবিয়ানদের ভালোবাসা পাইতে হয়, এই টেকনিকটা কিন্তু মুন্না খানে বুঝা ফেলাইছে। দেখুন, সাকিব খানের কিন্তু নতুন সিনেমা আসতেছে তাণ্ডব, আর মুন্না খানের নতুন সিনেমা আসতেছে তসনস। আর এই আমি যতটুক পর্যন্ত এখন পর্যন্ত জানি, ওই তসনস সিনেমার কিন্তু কাস্ট অনেকগুলো, আবার বিগ বিগ কিন্তু কাস্ট আছে, যেমন ইয়ামিন হক, ববি, মিশা সৌদাগর, আদার্স। তো মুন্না খান কিন্তু যে বলতেছে যে আমিও একজন সাকিবিয়ান, আমিও সাকিব খানকে খুব পছন্দ করি, সাকিব খানের সিনেমা আমি দেখতে খুব পছন্দ করি। সাকিব ভাই এত বছর ধরে এত কষ্ট করার পরে উনি কিন্তু মেগাস্টার হয়েছে। তো আমার মতো একটা ছেলে নতুন আইসেই যে এরকম একটা কিছু হয়ে যাবো, এটা কিন্তু কোনো কথা না। তার আগেও কিন্তু বেশ কয়েকবার বিতর্কে জড়ানোর জন্য অনেক সাংবাদিকরা কিন্তু অনেক ধরনের প্রশ্ন করছিল, কিন্তু উনি খুব সুন্দরভাবে আনসার দিচ্ছে, যার ফলে কোনো বিতর্ক সৃষ্টি হয় নাই। তবে আমার যা মনে হয়, সবাই ইন্ডাস্ট্রিতে কাজ করতে আসছে, সবাই সবার ভালোটা চায়, কিন্তু একমাত্র মুন্না খানরে দেখলাম যার কোনো হ্যাডাম নাই, যার কোনো হিংসা নাই, সবার সাথে মিলেমিশে কাজ করতে চায়। তো আমাদের সবার উচিত এই মুন্না খানরে সাপোর্ট করা। তো তোমরা যারা সাকিবিয়ান আছো, তোমরা এখন ডিসাইড করো যে মুন্না খানরে তোমরা সাপোর্ট করবা কিনা। আমার মনে হয় করবা, কারণ তোমাদের মেগাস্টার কিং খান শাকিব খান, এবং আমাদের তো একই ভাই, আমরাও একজন সাকিবিয়ান, তাই আমরা এত কথা বলি। তো যেহেতু উনি অনেক প্রশংসা করছে, কোনো বাজে মন্তব্য করে নাই, আরফান নিশোর মতো আর কি। তো আশা করি সাকিবিয়ানদের ভালোবাসা বেরোবো না। তো এই ছিল এখন মতো ভিডিও। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কাছের মাসটা ভালো রাখবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।